ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। মাঠের এই লড়াইয়ে বাংলাদেশ নেই ঠিকই, কিন্তু একদিন এই মঞ্চে বাংলাদেশকে দেখার স্বপ্ন নিয়ে নীরবে কাজ করে যাচ্ছেন অনেকেই। তাদেরই একজন নাসির আহমেদ রফিক, পেশায় ইলেকট্রিশিয়ান, নেশায় ফুটবলের নিবেদিত প্রাণ এক কারিগর। আমাদের তৃণমূল পর্যায় থেকে সুবিধা বঞ্চিত ছেলে এবং মেয়েদের আমি একটি একাডেমির মাধ্যমে ওদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি নিজের থেকেই প্রচেষ্টা শুরু করি। নিজের অর্থায়নে নিজের আর্থিকভাবে নিজেকে শ্রম বিলিয়ে দিয়ে ওদের সার্বক্ষণিক প্রশিক্ষণের মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি যাতে ওদেরকে এই খেলাধুলা থেকে প্রতিষ্ঠিত করা যায় এবং সমাজে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, এই জন্য আমি নিজেকে নিয়োজিত করি সর্বক্ষণিক। 2014 সালে স্বরূপকাঠিতে রফিক প্রতিষ্ঠা করেন মোহামেডান ফুটবল একাডেমি ও মহিলা ফুটবল একাডেমি স্বরূপকাঠি। ছেলেদের পাশাপাশি চিন্তা করেছি যে আমাদের এই তৃণমূল পর্যায়ে সুবিধা বঞ্চিত মেয়েদেরকেও আমি একটা একাডেমি গড়ার জন্য চিন্তা চেতনা আমার মনের মধ্যে আসে। তারপর আমি এই মহিলা ফুটবল একাডেমি 2014 থেকে আমি এই মহিলা ফুটবল একাডেমি স্বরূপকাঠি প্রতিষ্ঠিত করতে সক্ষম হই। বাংলাদেশের নাম বিদেশের মাটিতেও উজ্জ্বল করবে, এখান থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে, এই আমার চিন্তা চেতনা। 36 বছর ধরে ফুটবলের সাথে জড়িত রফিকের নিজেরও ছিল জাতীয় দলে খেলার স্বপ্ন। 1987 সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে ইরানি কোচ নাসের হেজাজির অধীনে প্রশিক্ষণ নেন তিনি। খেলেছেন পায়োনিয়ার লিগেও। কিন্তু 1990 সালে একটি টুর্নামেন্টে গুরুতর আঘাত পেয়ে ভেঙে যায় তার খেলোয়াড়ি স্বপ্ন। সেই ভাঙা স্বপ্নকেই বাস্তবায়নের সিদ্ধান্ত নেন এলাকার সন্তানদের নিয়ে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। স্বরূপকাঠি এরকম ভালো একটা ফুটবল একাডেমি আছে, তো এখানে আর কি ভালো প্রশিক্ষণ হয়। এবার আমাদের রফিক ওস্তাদ, সে আমাদের প্রশিক্ষণ দেয়, খুব ভালোভাবেই আমাদের প্রশিক্ষণ দেয়। তো আমরা অনূর্ধ্ব 16 একটা খেলায় যাব ঢাকায়, তো আমরা ঢাকা খেলার একবার সুযোগ পাইছি, তো তার জন্য রফিক ওস্তাদ আমাদের প্রশিক্ষণ দিতে আছে, জানি আমরা ঢাকায় ভালো পারফর্ম করতে পারি, এর জন্য প্রস্তুত করতে আছে। ছোটবেলা থেকে আমার ফুটবল নিয়ে একটা আশা ছিল এবং স্বপ্ন দেখতাম ফুটবল নিয়ে। সেই স্বপ্নটা ছোটবেলায় পূরণ হয়ে ওঠে নাই, বড় হয়েছি পর আমার কোর্স নাসির আহমেদ রফিক, তার সাথে দেখা হয়, তখন সে আমাকে ফুটবল নিয়ে অনেক ধারণা দিছে। ধারণা দেওয়ার পর আমার ফুটবলের প্রতি আরো আগ্রহ বাড়ে। একদিন বিকালে মাঠে আসছি পর আমার কোর্স যখন বলে আসো তুমি ফুটবল মাঠে নামো, তুমি প্র্যাকটিস করো, তখন আমি প্র্যাকটিসে নামি। ওই দিন আমার খুব ভালো লাগে, ওই দিন থেকেই আমার ফুটবল খেলা শুরু হয়। এখানে আমাদের পিরোজপুর জেলার উপজেলা থেকে এখানে শিক্ষার্থীরা প্রশিক্ষণের জন্য আসছে। রফিক ভাই নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন স্কুলে, বিভিন্ন উপজেলায় বিভিন্ন অভিভাবকের সাথে যোগাযোগ করে তাদের সম্মতি এনে এই মেয়েগুলোকে আমাদের এই সংগঠনের একাডেমিতে এনে তাদেরকে খেলা শিখাচ্ছে। বাফুফে থেকে কোচিং সার্টিফিকেট নিয়ে শুরু করেন প্রশিক্ষণ। মেয়েদের মাঠে আনতে গিয়ে রক্ষণশীল সমাজের নানা বাধার মুখে পড়লেও দমে যাননি। বর্তমানে তার 2 একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে 155 জন খেলোয়াড়, যাদের মধ্যে 4 জন বালিকা খেলোয়াড় পেয়েছেন বাফুফের মনোনয়ন। স্বপ্ন পূরণের পথে চ্যালেঞ্জও কম নয়। মানসম্মত মাঠ, পুষ্টি ও প্রশিক্ষণ সামগ্রীর অভাবে ভুগছে একাডেমি দুটি। ক্লাব ঘরের অবকাঠামোগত সমস্যায় নষ্ট হচ্ছে জার্সি, বল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। আমাদের এই বরিশাল বিভাগের মধ্যে একটা একাডেমিও নাই, ক্লাবও নাই। তার জন্য রফিক ওস্তাদে অনেক ভালো প্র্যাকটিস করায়, দেন অনেক টেক কেয়ার করায়। তার জন্য বাসা দিয়ে পারমিশন নিয়ে, আব্বু আম্মু সবার কাছ দিয়ে পারমিশন নিয়ে তারপর আসছি। রফিকের এই উদ্যোগ শুধু খেলা শেখানোতেই সীমাবদ্ধ নয়, মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে তরুণ প্রজন্মকে গড়ে তুলছে ভালো মানুষ হিসেবে। বিশেষ করে মেয়েদের আত্মবিশ্বাসী করে সমাজের বাধা পেরোতে সাহায্য করছে এই একাডেমি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।